আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি আপনাদের সামনে চমৎকার একটি ঘটনা শোনাবো। ঘটনাটি নবীজির দুইজন খুব উচ্চ মানের সাহাবী তাদের নিয়ে। একজনের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজনের নাম হচ্ছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চয় আপনারা এই দুইজন সাহাবীর নামই জানেন। সবচাইতে বেশি আনন্দের বিষয় হচ্ছে একদিক দিয়ে তারা নবীজির সাহাবী ছিলেন, খলিফা ছিলেন, আবার দুইজনই তাদের নিজের মেয়েকে নবীজির সাথে বিবাহ দিয়ে নবীজির শ্বশুরও হয়েছিলেন। এই দুই সাহাবীর সম্পর্কে যে চমৎকার ঘটনাটি আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলায় সাহাবায়ে কেরামের বাড়িতে গিয়ে দেখতেছিলেন যে কোন সাহাবী কিভাবে ইবাদত বন্দেগী করেন, অথবা কোন এক সফর থেকে নবীজি আসতেছিলেন। তো আসার সময় প্রথমেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেলেন। গিয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কিন্তু কোরআন কারীম তেলাওয়াত করছেন একেবারে আস্তে আস্তে, নিম্ন শব্দে, একদম আস্তে আস্তে কোরআন কারীম তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, যেন কেউ কষ্ট না পায়, কেউ যেন আওয়াজ শুনতে না পায়। নবীজি দেখলেন, নিজের অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করলেন, সেখান থেকে চলে আসলেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যাওয়ার আগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে কোরআন কারীম তিলাওয়াত করছেন, উচ্চ আওয়াজে, জোর শব্দে, উঁচু আওয়াজে শব্দ করে কোরআন কারীম তাহাজ্জুদ নামাজে তেলাওয়াত করছেন, সেটার আওয়াজ নবীজির কানে আসলো। নবীজি কাছে গিয়ে দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর কোরআন কারীম তাহাজ্জুদের নামাজের তেলাওয়াত করছেন। এই দৃশ্য দেখেও নবীজির দিলে প্রশান্তি অনুভব করলেন। নবীজি সেখান থেকে ফিরে আসলেন। অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে যখন দুই সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনই একত্রিত হলেন, তখন নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন এবং বললেন, হে আবু বকর, তুমি নামাজের মধ্যে কোরআন কারীম তেলাওয়াত আস্তে আস্তে করলে কেন, একটু আমি জানতে চাই। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহর জন্য পড়ছি। আমি আস্তে আওয়াজ করে পড়লেও আল্লাহ শুনবেন, জোরে আওয়াজে পড়লেও আল্লাহ শুনবেন। আমি এই জন্য কেউ যেন কষ্ট না পায় সেজন্য নিচু আওয়াজ করে, নিম্ন আওয়াজে তাহাজ্জুদের নামাজে কোরআন তিলাওয়াত করেছি, যাতে করে আমার মাবুদ, আমার আল্লাহ, আমার মুনিব, সে আস্তেও যেহেতু শোনে, যাকে শোনানোর তাকে শুনিয়ে দিয়েছে। নবীজি কিছু বললেন না। ওমরকে বললেন, তুমি উচ্চ আওয়াজে কেন পড়লে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উচ্চ আওয়াজে পড়ার কারণ হচ্ছে যাতে করে আমার আশপাশের যারা বসবাস করেন তারাও আমার আওয়াজ শুনে তাহাজ্জুদ নামাজ পড়ার প্রতি অনুপ্রাণিত হয়। সেই সাথে শয়তান যা রয়েছে আমার আওয়াজ শুনে, কোরআন কারীমের তেলাওয়াত শুনে সে যেন আমার কাছ থেকে পলায়ন করতে পারে, পলায়ন করে দূরে চলে যায়, সেজন্য উচ্চ আওয়াজে আমি কোরআন কারীম তেলাওয়াত করেছি। নবীজি দুজনের কথা শুনেই সঠিক রয়েছে, সঠিক, তারা দুজনই সঠিকের উপর আছে বলে মন্তব্য করলেন। সেই সাথে হযরত আবু বকরকে বললেন, তুমি একটু আওয়াজ করে পড়বে, আর ওমরকে বললেন, তুমি একটু আওয়াজ নিচু করে পড়বে। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আজকের এই চমৎকার ঘটনা থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি, তাহাজ্জুদ নামাজ আমরা পড়ব, নিয়মিত চেষ্টা করব, এবং এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কোনো যা চাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সেই সাথে তাহাজ্জুদ নামাজে আমরা কোরআন কারীম তেলাওয়াত উচ্চ আওয়াজে পড়তে পারবো, অথবা নিচু আওয়াজেও কোরআন কারীম তাহাজ্জুদের নামাজে নির্জনে নিবৃতে আল্লাহর সাথে ভালোবাসা বিনিময় করার ক্ষেত্রে আমরা এটা ইনশাআল্লাহ উচ্চ আওয়াজে কোরআন কারীম তেলাওয়াতের মাধ্যমেও অথবা নিচু আওয়াজে তেলাওয়াতের মাধ্যমেও আল্লাহর সাথে তাহাজ্জুদের মধ্যে বড় বড় সূরা পড়ে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। আল্লাহ তাআলা চমৎকার এই ঘটনা থেকে যে শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে চমৎকার অন্য আরেকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ভালো থাকবেন।